আজ এত গন্ডগোল আমাদের বাড়িতে, কিন্তু কেন? দুদিন পর আমার পরীক্ষা, কিন্তু বাড়িতে গন্ডগোলের শেষ নেই। আরে দাঁড়াও বলছি গন্ডগোলটা কিসের। পুরো ব্লগটা দেখতে থাকো, জানতে পারবে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ মিনি ব্লগ। আমি বৃষ্টি চলে এসেছি আরও একটা মিনি ব্লগ নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ফোনের দোকানে চলে গেছিলাম। আমার চ্যানেলে এর আগে লাস্ট যেই ব্লগটা তোমরা দেখেছিলে সেই ব্লগটাই আমার আগের ফোনের ছিল, আর এই ফোনে আমার নতুন ব্লগ শুরু হচ্ছে আমার নতুন ফোনে। তো আগের ফোনটা আমি এক্সচেঞ্জ করেছি 4 মাসের মাথায়। আসলে আগের ফোনটা আমি একটু কম দামে কিনেছিলাম। মাধ্যমিক দেওয়ার পরেই আমার ফোন কেনার প্রচণ্ড তাড়া ছিল, আমি যেহেতু ব্লগ বানাবো তার জন্য আমি ফোনটা কিনেছিলাম, কিন্তু সেটা আর হচ্ছিল না। আমার ক্যামেরা ভালো ছিল না, আমি এডিট করতে পারছিলাম না, ফোনটা ইউজ করার মতো ছিল না, এতটাই ল্যাগ করছিল যে আমার 4 মাসের মাথায় এই ফোনটা নিতে হলো। তাই আগের দিন রাতে গিয়ে এই ফোনটা নিয়ে আসলাম। কেমন হয়েছে ভিডিও কোয়ালিটি তোমরা সবাই জানিও। সকালে ঘুম থেকে উঠে 10টার ভিতর আমি ফোনের দোকানে চলে গেছিলাম, যে তোমার ইউটিউব, ফেসবুক, ইনস্টা, হোয়াটসঅ্যাপ সব কিছু এই ফোনে নিয়ে আসবো তাই। আর কাল রাতে আমার এই ফোনের নাম্বারটা আমি নিয়ে যাইনি বলে আমি সেইগুলো করতে পারিনি, যার জন্য আমার আজকে সকালে যেতে হয়েছে। বাড়ি আসার সাথে সাথে একটা পার্সেল চলে এসেছিলো, মা সেটা ওপেন করলো, যেটা আমি এই যে হাতে নিয়ে এখন স্নান করতে যাচ্ছি। তো আমি বলছি আমার বাড়িতে আরও কিসের ঝামেলা চলছে। দুদিন পর পরীক্ষা, কিন্তু ঝামেলার আমার শেষ নেই। আসলে আমাদের কিছু আত্মীয় স্বজন আছে, কিছু না বলতে গেলে পুরোটাই আমাদের আত্মীয় স্বজন যারা আছে তারা কেউই আমার বাবা মাকে দেখতে পারতো না। ইভেন আমার মা আমাদের 2 বোনকে রেখে অনেক আগে থেকে কাজে যায়। যখন আমার 5 বছর বয়স, তখন ঠিক আমরা তালাও দিতে পারতাম না ঘরে। আমরা 2 বোন স্কুলে যেতাম, পাশের বাড়ির কিছু দিদিরা এসে তালা দেওয়া শিখিয়েছিল। আর ঠিক তখন থেকেই আমার মা আমাদের রেখে কাজে যেত। কিন্তু তখন কোনো আত্মীয় স্বজন আমাদের ধারে ছিল না। ছিল আমাদের এলাকাতেই ছিল, আমাদের আশেপাশেই ছিল, কিন্তু আমাদের কাছে ছিল না। কারণ তখন আমার বাবা মার কিছু ছিল না। আমার বাবা মা তখন তাদের টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারবে না, তখন তাদেরকে কিছু দিতে পারবে না, তাই তখন আমার বাবা মার কাছেও তারা ছিল না। আর যাদের কথা বলছি তারা খুব দূরের কেউ নয়, আমাদের কাছের, খুবই কাছের মানুষ। আসলে মানুষ বোঝে না যে একটা আঙুল তুলে কথা বললে 4টে আঙুল তাদের দিকে ফিরে থাকে। কথায় আছে না, যেমন কর্ম তেমন ফল, নিয়তি। তুমি আজ যা করবে তোমাকে সেটা কাল তা ভোগ করতে হবে। অনেকেই বলে যে এই জন্মে পাপ করেছো, পরের জন্মে সেটা ভোগ করতে হবে, এই জন্মে না হোক পরের জন্মে ভোগ করতেই হবে। কিন্তু আমি বিশ্বাস করি পরের জন্ম বলে কিছু হয় না। তুমি এই জন্মে পাপ করবে, তুমি এই জন্মেই ভোগ করে যাবে। যখন আমার আত্মীয় স্বজনরা বিপদে পড়েছিল তখন আমার মা তাদেরকে হেল্প করেও অভিশাপ নিয়েছে মাথায়। অনেক কথা শুনেছে, অনেক গালিগালাজও শুনেছে। তখন আমার মা আর কিছুই পারিনি, খালি কেঁদেছে। আর আমি বারবার একটা কথাই বলেছি, আজকে যা আমাদের সাথে হয়েছে সেটা যেন আমরা পরে সবাই ঘরে বসে দেখতে পারি। আর ঠিক তাই হচ্ছে। তো বাকিটা নেক্সট ভিডিওতে, বাই।